এসব করছে? সিরিয়াসলি আমি জাস্ট ভাবতে পারছিলাম মধুবনী যে কেন জেজের মতো একটা নোংরা লোককে বিয়ে করতে বাধ্য হয়েছে, এবার সেটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, ওর জায়গায় আমরা থাকলে আমরাই বা কি করতাম বলো? আর তার উপরে মধুবনী খুব সহজ সরল মেয়ে, ওর মনে এত প্যাঁচ ট্যাচ নেই, স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গেছে। এবার বুঝলে তো বাপাইদা কি থেকে কি হয়েছে। মধুতি তোমাকেই ভালোবাসে গো, ও প্রাণপণ বেরোনোর চেষ্টা করছে কিন্তু রাস্তাটা খুঁজে পাচ্ছে না। আমি ওকে ওখান থেকে বার করে নিয়ে আসবো। আমি কখনো কিচ্ছু বলি না, সবকিছু মুখ বুঝে সহ্য করে নি বলে সবাই আমাকে দুর্বল পাবে। কিন্তু জানে না যে হাতি খেপড়ে বাঘও তু বা পিছিয়ে যায়। ওই জেজেকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। বাবাইদা বাবাইদা না 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 বাবাইদা না, মাথা গরম করো না, একটু শান্ত হও। কি বলছিস তুই? তুই আমাকে যেতে বারণ করছিস? তুই তো জানিস আসছিস, তুই তো জানিস আমি বারবার নিজের ভালোবাসার মানুষকে হারাতে পারি না। মধু মধু ওইভাবে ও আটকে রেখে দিয়ে যাস, তুই আমাকে আটকে। আমি মধুকে নিয়ে আসবো। শোনো 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 আমার কথাটা শোনো। আমি চাইলে তো আজই মধুদিকে নিয়ে আসতাম ওখান থেকে, কিন্তু আমাদের একটা কথা ভুলে গেলে চলবে না, ওই ছবিগুলো আগে ডিলিট করতে হবে বাপাইদা। হ্যাঁ বাবাই রাইট, একদম ও ঠিক বলেছে। মাথা ঠান্ডা করে ভাবো। দেখো আমাদের এমন একটা রাস্তা খুঁজে বের করতে হবে যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। দেখো মাথা গরম করলে চলবে না, মাথা গরম করলে কিন্তু উল্টো হয়ে যেতে পারে। যে কাছে ছবিগুলো রয়েছে সেগুলো যদি একবার লিক হয়ে যায় তাহলে মধুবনীর মান সম্মান যেতে পারে। তুমি নিশ্চয়ই সেটা চাও না, তাই না? হ্যাঁ যে করেই হোক মধুদিকে ওখান থেকে বের করতে হবে আমাদের। আচ্ছা ঋতুদি, বলছি সিমিকে কখন একা পাওয়া যেতে পারে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, অনেকবার তো জেজের ইন্টারভিউ নিয়েছি আমি, আর তখন থেকেই সিমির সাথে বেশ ভালোই কথাবার্তা হতো আমার, তাই আমি জানি সিমি কখন কোথায় যায় আর কিভাবে যায়। শুনলে না তো, এবার দেখো কি হয়। মারা গেল নাকি? না মরে টরে নেই, অজ্ঞান হয়ে গেছে এক চড়েতেই। ঠান্ডা এসব লোকে সাহায্য করার জন্য আরশিরে চড়ই কাট। এবার ওর ফিঙ্গার প্রিন্টটা নিয়ে মধুর ছবিগুলো ডিলিট করো। কি হলো, খুলছে না? হে পাপাইদা, এ তো পাসওয়ার্ড দিয়ে রেখেছে। তাহলে এবার কি হবে? কি আর হবে, জ্ঞান ফেরা ছাড়া উপায় নেই। আর রাস্তায় তো এভাবে ফেলে রাখা যাবে না, বাড়ি নিয়ে যেতে হবে। হ্যাঁ জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরলে সময় দেওয়া যাবে না, চেপে ধরতে হবে একেবারে। আমি কোথায়? ভালোই ভালোই বললাম, শুনলে না তো, এবার দেখো কি হয়। এতটাই দুর্বল হয় যে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না, রক্ষা করতে জানে না। না ভেরি স্ট্রেঞ্জ মধুবনী। আচ্ছা মধুবনী, আমাকে একটা কথা বলো তো, তুমি তোমার ওই আরশির সাথে কালকের পর আবার কখন দেখা হলো? ভয় পেয়ে গেছো তুমি, ভয় পেয়ে গেছে মধুবনী মিত্র। আমি তো জানি মধুবনী তুমি আসলে একটা খুব খুব ভীতু মানুষ, আর যে মানুষটা মরার মুখ থেকে বেঁচে ফিরে এসছে তার আর কতই বা সাহস থাকতে পারে। আসলে ওই আরশি
ওই আশি মাঝে মাঝে তোমাকে এসে একটু ধোয়া দিয়ে যায়, একটু চিয়ার আপ করে যায়, তখন তুমি আবার চলে ওঠো। তখন তোমার প্রচুর সাহস এসে যায়। না হলে তোমার মতন একটা মেয়ে শুধুমাত্র একটা প্যারাসাইট, একটা পরজীবী, তোমার নিজের কোনো অস্তিত্ব নেই। এই আশি তোমাকে সবকিছু শিখিয়েছে, তাই তো? তোমার অ্যাক্টিং ক্লাস দেখে আমি এটা একদম শিওর হয়ে গেছি। Am I wrong, মধুবনী? স্যার, যে দুদিনের শিডিউল দেখে কিছু বুঝলেন? বাবাইদা কিছু সন্দেহজনক লক্ষ্য করলেন? আশি, পুরোটাই তো দেখলাম, কিন্তু এভাবে তো দেখে সেরকম কিছু বোঝা যাচ্ছে না। দেখো, যতটা বুঝতে পারলাম, যে এই দুদিনে সিনেমা দেখতে গেছে, শপিংয়ে গেছে, রেস্টুরেন্টে গেছে, একজন প্রডিউসারের সাথে মিটিংও করতে গেছে। আর দেখ আসি, এখানে না লেখা আছে ওই ব্যাংক, দেখ ব্যাংকে দুবার ব্যাংকে গেছে। কিন্তু আমার প্রশ্নটা হলো, এই এতগুলো জায়গায় গেছে, এর মধ্যে কোথায় ওই পেনড্রাইভটা লুকিয়ে রাখতে পারে আমি তো বুঝতে পারছি না। বাবাইদা, ব্যাংক। এই সিমি, দুবার যে ব্যাংকে কি করতে গেছিল? কোনো ট্রানজাকশন করেছে? এসব আমি জানি না, ভেতরে ঢুকিনি, তবে টাকা পয়সা কিছু তোলেনি। সেটা হলে আমি জানতে পারতাম। তাহলে ব্যাংকে কি মুখ দেখাতে গেছিল, না সিনেমার প্রচার করতে গেছিল? বলো, কি করতে গেছিল? আমি এত কিছু জানি না, আমি জেদের বিয়ে, আমি কি করে ওকে এত প্রশ্ন করি বলো তো? স্যার আমার না এই জায়গাটাতেই গন্ডগোল লাগছে। তুই কি বলতে চাইছিস? তার মানে ওই পেন ড্রাইভটা ওই ব্যাংকেই কোথাও লুকিয়ে রেখেছে? আমার তো সেরকমই মনে হচ্ছে।